এখানে বিষয়টা যেভাবে কাজ করে, প্রোগ্রামিং হিরোর যারা ইনস্ট্রাক্টর আছে তারা সবাই কিন্তু প্রোগ্রামিং হিরো স্টুডেন্ট এবং তারা কিন্তু জানে যে প্রোগ্রামিং হিরোর ভিতরে কেমনে শেখানো হয় বা 6 মাস ধরে ট্রেনিং নেয় করে এবং ওদেরকে কিন্তু একটা ইন্টেন্স অ্যাসেসমেন্ট প্রসেসের ভিতর দিয়ে যাইতে হয়। ক্ষেত্র বিশেষে আমাদের টিমে এমন ইনস্ট্রাক্টর আছে যে যারা 2 বা 3 বার ট্রাই করার পরে তারপরে টিমে জয়েন করতে পারছে, এরকম ইনস্ট্রাক্টরও আছে। এখন বিষয় হইতেছে ইনস্ট্রাক্টর জয়েনিং এর ওই প্রসেসটা খুব কমপ্লিকেটেড এবং লাস্ট রাউন্ডে কিন্তু ঝঙ্কার ভাই ইন্টারভিউ নেই এবং ওই রাউন্ডে যদি তুমি ঠিকঠাক মতো না করতে পারো তুমি কিন্তু ধরো, এবং ঝঙ্কার ভাইয়ের ইন্টারভিউ খুবই প্যাথেটিক হয়, মানে উনি খুব প্যারাদায়ক কোশ্চেন জিজ্ঞাসা করতে থাকে, সো অ্যান্সার করা ধরো একটু ক্রিটিক্যাল। এখন বিষয় হচ্ছে সেলিব্রিটি খোঁজার বিষয়টা কি, এটা আমাদের জাতিগত একটা সমস্যা। আমরা যেখানে সেলিব্রিটি দেখি সেখানে আমরা দৌড়াইতে থাকি। আমার কাছে মনে হয় যে আমাদের নলেজের পিছনে মোর রেসপেক্টফুল হওয়া উচিত। তবে সেলিব্রিটিটাকে আমি খারাপভাবে দেখি না। এখন কিছু মানুষ যখন ভালো মতো কথা বলতে পারে, ভালো মতো রিপ্রেজেন্ট করে বুঝাইতে পারে বা শিখাইতে পারে, তার ব্যাপারে মানুষের একটু পজিটিভ ইমপ্রেশন অবশ্যই থাকবে এবং সেটা তুমি খেয়াল করে দেখবা, আমরা যখন স্কুল কলেজে পড়ছি, দেয়ার আর সার্টেন টিচার্স, দে আর লাইক সেলিব্রিটি। তার ক্লাস হইলে তোমার ঘুম আসবে না। আমার তো এরকম টিচার ছিল, আমি জানি। তোমার ভার্সিটিতেও আশেপাশে হয়। ভার্সিটিতেও। এটা নরমাল ভাই। ইট ইজ অ্যাবসলিউটলি নরমাল। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই।